নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। স্বাগতম আজকের ভিডিওতে। আমি আলোচনা করতে যাচ্ছি ২০২৫ সালের মার্চ মাসের ৩য় সপ্তাহের সিংহ রাশির খুঁটিনাটি। ১২ বছর পর সিংহ রাশির উপর একটি বিধ্বংসী যোগ তৈরি হচ্ছে। আর শনিদেবের প্রভাব কি পরিস্থিতি বদলে দিতে পারে? শনি যে দুঃসময় নিয়ে আসছে তা সিংহ রাশির ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং সম্পর্ক ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে? বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি পুরোপুরি দেখুন এবং নিজের রাশি সম্পর্কে জানুন। মার্চ ২০২৫ তৃতীয় সপ্তাহের সময় সিংহ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। বিশেষ করে ১২ বছর পর এক নতুন বিধ্বংসী যোগ গঠন হতে যাচ্ছে, যার ফলে সিংহ রাশির জন্য নানা চ্যালেঞ্জ এবং সংকটের আবির্ভাব হতে পারে। সিংহ রাশির ব্যক্তিগত জীবন, কর্মজীবন, চাকরি, প্রেম, সম্পর্ক এবং আধ্যাত্মিক পথের মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এটি এমন একটি সময় যেখানে সিংহ রাশির মানুষদের জন্য সতর্কতা এবং ধৈর্য রাখা অত্যন্ত জরুরি হবে। বিশেষত শনিদেবের ডুবের ফলে যে পরিস্থিতি তৈরি হবে তা তাদের জীবনে বিভিন্ন দিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। সিংহ রাশির সাধারণ বৈশিষ্ট্য। সিংহ রাশি হলো অগ্নি উপাদানের রাশি এবং এটি গ্রহ সূর্যের অধীনে পরিচালিত। সিংহ রাশির ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী, সাহসী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাশালী হয়। তারা নিজেদের সাফল্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং একে অপরের জন্য নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী থাকে। সিংহ রাশি সাধারণত উদার, উদ্যমী এবং উচ্চাকাঙ্ক্ষী এবং তাদের জীবনে কঠোর পরিশ্রম এবং উদ্দেশ্যপূর্ণ লক্ষ্য থাকে। তবে তাদের অহংকার এবং আত্মবিশ্বাস কখনো কখনো অতিরিক্ত হয়ে যেতে পারে, যা তাদের জীবনের পথে কিছু বাধা সৃষ্টি করতে পারে। যদিও সিংহ রাশি সাধারণত সাহসী এবং দাপটের সাথে এগিয়ে চলে, কিন্তু মার্চ ২০২৫ তৃতীয় সপ্তাহে যা ঘটতে যাচ্ছে তা তাদের রাশির জন্য বিশেষ ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। ১২ বছর পর বিধ্বংসী যোগ, এটি একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। ২০২৫ সালে মার্চ মাসে সিংহ রাশির জন্য বিশেষভাবে একটি বিধ্বংসী যোগ গঠন হতে যাচ্ছে। এটি ১২ বছর পর ঘটে, যার ফলে এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ অবস্থান। ১২ বছর পর এমন একটি যোগ সৃষ্টি হওয়ার অর্থ হলো সিংহ রাশির জীবনে পুনরায় এমন কিছু ঘটনা বা পরিস্থিতি ফিরে আসতে পারে যা অতীতে তারা মোকাবেলা করেছে। এটি হতে পারে কর্মজীবনে এক ধরনের বিপর্যয়, সম্পর্কের মধ্যে বিভেদ বা কোনো পারিবারিক সমস্যার পুনরাবৃত্তি। এই বিধ্বংসী যোগ সিংহ রাশির ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে গভীর প্রভাব ফেলতে পারে। এটি সিংহ রাশির জন্য নতুনভাবে পুনর্গঠন এবং আত্মবিশ্লেষণের একটি সময় হবে। তাদের জীবনে আসা বিপর্যয়গুলো তাদের আরো শক্তিশালী ও পরিপক্ক করে তুলতে পারে। তবে এটি শুরুতে বেশ কঠিন হতে পারে। এই যুগের প্রভাব সিংহ রাশির জন্য বিশেষভাবে প্রযোজ্য হবে তাদের নেতৃত্ব দানের ক্ষেত্রে, অর্থনৈতিক দিক, সম্পর্ক এবং নিজেদের আত্মবিশ্বাসের প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে। শনিদেবের ডুব কঠিন সময় ইঙ্গিত। যেহেতু সিংহ রাশি সূর্যের অধীনে পরিচালিত, তাদের জীবনে শনির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেব বা শনি গ্রহ যখন দিক পরিবর্তন করে বা রেট্রোগ্রেড অবস্থান চলে, তখন এটি সাধারণত মানুষের জীবনে এক ধরনের বাধা সৃষ্টি করতে পারে। ২০২৫ সালে মার্চ মাসে ৩য় সপ্তাহে শনিদেবের ডুব ঘটে, যা সিংহ রাশির জন্য বেশ কঠিন সময়ের সূচনা করবে। শনি যখন রেট্রোগ্রেড অবস্থান চলে, তখন এটি মানুষের জীবন থেকে কিছু না কিছু অপসারণের প্রতিক্রিয়া শুরু করে। সিংহ রাশির ক্ষেত্রে শনি রেট্রোগ্রেড তাদের জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, যা তাদের আত্মবিশ্বাস এবং মূল্যবোধকে প্রভাবিত করতে পারে। সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং সংকট সৃষ্টি হতে পারে। তবে এটি সঠিকভাবে মোকাবেলা করলে এটি সিংহ রাশির জীবনে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হতে পারে। এছাড়া শনির ডুব সিংহ রাশির কর্মজীবনে কিছু বাধা তৈরি করতে পারে, বিশেষ করে যারা পেশাগত জীবনে উন্নতি করতে চায়। এতে করে কিছু সিদ্ধান্তে বিলম্ব এবং প্রচেষ্টা অনুযায়ী ফল না পাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে শনি রেট্রোগেড থাকাকালে পুরানো সমস্যাগুলোর সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে এবং এটি একটি সুযোগ হতে পারে যাতে সিংহ রাশি নিজেদের অতীতের ভুলগুলো সংশোধন করতে পারে। সিংহ রাশির জন্য বিশেষ সতর্কতা এবং পরামর্শ। প্রথমত, কর্মজীবন গুরুত্বপূর্ণ সময় এবং চ্যালেঞ্জ। সিংহ রাশির কর্মজীবন এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। ১২ বছর পর বিধ্বংসী যোগ গঠন এবং শনির ডুবের কারণে সিংহ রাশির কর্মক্ষেত্রে এক ধরনের বাধা এবং সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মজীবনে পরিবর্তন। যেহেতু এই যোগ সিংহ রাশির জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসছে, এটি তাদের চাকরি বা ব্যবসায় কিছু বাধা সৃষ্টি করতে পারে। পুরানো প্রকল্পগুলো সমাপ্ত করতে এবং নতুন পরিকল্পনা শুরু করতে
কিছু বিলম্ব হতে পারে, তবে এটি সিংহ রাশির জন্য একটি সুযোগও হতে পারে, যাতে তারা তাদের পুরনো ভুলগুলো সংশোধন করতে পারে। উন্নতির বাধা। সিংহরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী এবং কর্মঠ থাকে, তবে শনি ডুবের কারণে কিছু ক্ষেত্রে তাদের কেরিয়ার উন্নতির পথে বাধা আসতে পারে। কেউ যদি চাকরির জন্য আবেদন করতে চায়, তাদের সম্ভাবনা কমতে পারে। তবে এই সময় সিংহদের উচিত ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করা এবং আগামী সময়ের জন্য প্রস্তুত হওয়া। প্রতিকূলতা মোকাবেলা। শনি রেট্রোগ্রেড অবস্থায় থাকা সত্ত্বেও সিংহ রাশির জন্য এটি একটি সুযোগ হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা চাকরি পরিবর্তন বা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের উচিত পরিস্থিতির উন্নতির অপেক্ষা করা এবং সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া। যারা কনসাল্টিং, ফ্রিল্যান্সিং বা উদ্যোগী কাজের দিকে মনোযোগ দিতে চান, তাদের জন্য এটি একটি সুবিধাজনক সময় হতে পারে। দ্বিতীয়, প্রেম, সম্পর্কের সংকট এবং সংশোধন। সিংহাংশু প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মার্চ ২০২৫-এ তৃতীয় সপ্তাহে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। শনির ডুব এবং বিধ্বংসী যোগের কারণে সম্পর্কের মধ্যে কিছু বিভেদ এবং সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের সম্পর্কের সমস্যা। সিংহ রাশি প্রেমের জীবন কিছুটা অশান্ত থাকতে পারে, যেহেতু সিংহরা তাদের সম্পর্ককে গুরুত্ব দেয়। এই সময় সম্পর্কের মধ্যে দূরত্ব বা বিরোধ সৃষ্টি হতে পারে, বিশেষত যদি সিংহ রাশির সম্পর্ক অতিরিক্ত জটিল হয়ে ওঠে, তবে এটি তাদের ব্যক্তিগত জীবনে চাপ সৃষ্টি করতে পারে। তবে এটি শুধুমাত্র একটি সাময়িক পরিস্থিতি হতে পারে। ধৈর্য এবং সতর্কতার মাধ্যমে সম্পর্কের মধ্যে আস্থা এবং সমঝোতা ফিরিয়ে আনা সম্ভব। সম্পর্কের পুনর্নির্মাণ। এই সময়টি সিংহদের জন্য একটি সুযোগ হতে পারে পুরনো সম্পর্ক বা বন্ধুত্বর পুনর্নির্মাণের। তারা তাদের প্রিয়জনের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করতে এবং সমস্যা সমাধান করতে সক্ষম হতে পারে। যারা একক অবস্থায় রয়েছেন, তাদের জন্য এই সময় নতুন সম্পর্ক গড়ার জন্য অত্যন্ত সুবিধাজনক নয়। তবে সম্পর্কের মধ্যে সততা এবং বিশ্বাস স্থাপন করলে তা ভবিষ্যতে সুন্দর হতে পারে। বৈবাহিক জীবনে বোঝাপড়া। যেসব সিংহরাশির বিবাহিত, তাদের জন্য এই সময় সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাদের উচিত একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া এবং কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধান করা। তৃতীয়, চাকরি, নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ। চাকরির ক্ষেত্রে সিংহরাশির জন্য এটি একটি বিশেষ সময় হবে, যেখানে তারা নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তবে বিধ্বংসী যোগের প্রভাবে চাকরি বা কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। কর্মস্থলে অসন্তোষ। সিংহরা সাধারণ কাজের ক্ষেত্রে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং উৎসাহী থাকে। তবে শনির ডুব এবং বিধ্বংসী যোগ তাদের কর্মস্থলে কিছু অসন্তোষ বা বিরক্তি সৃষ্টি করতে পারে। তারা যদি বর্তমানে কাজের পরিবেশে অস্বস্তি অনুভব করে, তবে তাদের উচিত পুরনো ভুলগুলো পর্যালোচনা করা এবং পরিস্থিতি বদলানোর পথ খুঁজে বের করা। চাকরি পরিবর্তন বা নতুন দিক নির্দেশনা। সিংহরাশির জন্য এটি নতুন চাকরি বা ব্যবসার দিকে আগানোর সময় হতে পারে। তবে এটি দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার জন্য উপযুক্ত নয়। বরং এ সময় তাদের উচিত নিজের দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতে আরও উন্নত সুযোগের জন্য প্রস্তুতি নেওয়া। চতুর্থ, অর্থ, আয়, ব্যয়ের ভারসাম্য। অর্থের দিক থেকে সিংহরাশির জন্য মার্চ ২০২৫-এ তৃতীয় সপ্তাহে কিছু অসুবিধা তৈরি হতে পারে। বিশেষ করে শনির ডুব এবং বিধ্বংসী যোগের প্রভাবে সিংহরাশির জন্য আর্থিক দিক কিছুটা অস্থিতিশীল হতে পারে। আর্থিক চ্যালেঞ্জ। সিংহ রাশির জন্য এই সময় অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। কোনো বিনিয়োগে ক্ষতি হতে পারে, অথবা ব্যয়ের দিকে নজর দিতে গিয়ে তারা আর্থিকভাবে চাপের মধ্যে পড়তে পারে। তবে তাদের উচিত বাজেট পরিকল্পনা করা এবং টাকা খরচ করার আগে ভালোভাবে চিন্তা করা। অর্থনৈতিক উন্নতি। যদিও সিংহ রাশির জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে সঠিকভাবে পরিস্থিতির সামনে নিয়ে গেলে আগামী মাসগুলোতে তারা পুনরায় অর্থনৈতিক উন্নতি দেখতে পাবে। পুরনো ঋণ বা অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে। তবে এর জন্য সতর্ক এবং পরিপক্ব সিদ্ধান্ত গ্রহণ জরুরি। ধনী হওয়া সম্ভব না। সিংহ রাশির জন্য কিছু দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে যদি তারা তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসায় সঠিক পদক্ষেপ নেয়। তবে এটি এক মুহূর্তের জন্য নয়, বরং সময়ের সাথে সাথে আয় বাড়ানোর সম্ভাবনা থাকবে। পঞ্চম, আধ্যাত্মিকতা এবং শক্তি পুনর্গঠন। এছাড়া সিংহ রাশির জন্য আধ্যাত্মিকতা চর্চা এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। শনির যুগের প্রভাবে তাদের মানসিক শক্তি কিছুটা কমে যেতে পারে, তবে আধ্যাত্মিক চর্চা বা ধ্যানে তাদের সাহায্য করবে। ধ্যান ও মন্ত্রপাঠ। সিংহ রাশির জন্য এই সময় ধ্যান এবং মন্ত্রপাঠের মাধ্যমে
মানসিক শান্তি এবং শক্তি অর্জন করা সম্ভব। এটি তাদের কর্মজীবন, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে অস্থিরতাকে মোকাবিলা করতে সাহায্য করবে। আধ্যাত্মিক দৃষ্টি, সিংহ রাশির আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে এবং এটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। সিংহ রাশির জন্য সমাধান এবং প্রতিকার। প্রথমত, ধৈর্য ধারণ করুন। এই সময় সিংহ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো ধৈর্য ধারণ করা। সমস্যা এবং বাধা এড়িয়ে চলতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। দ্বিতীয়, আধ্যাত্মিক চর্চা। শনির ডুবের কারণে সিংহ রাশির জন্য আধ্যাত্মিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নিয়মিত মন্ত্রপাঠ বা কোনো আধ্যাত্মিক কর্মসূচি তাদের মানসিক শক্তি এবং স্থিরতাকে বজায় রাখতে সহায়তা করবে। তৃতীয়, পরিবার এবং বন্ধুদের সহায়তা নিন। এই সময় সিংহ রাশির জন্য নিজের প্রিয়জনদের সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা এবং বন্ধুদের সাহায্য তাদের মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। চতুর্থ, শনি বিশেষ দান। শনির প্রভাব মোকাবেলার জন্য শনি গ্রহের বিশেষ দান বা উপায় গ্রহণ করা যেতে পারে। বিশেষ করে শনি সিদ্ধরত্ন ব্যবহার বা শনিদানের মাধ্যমে তার প্রভাব কমানোর চেষ্টা করা যেতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, মার্চ ২০২৫ তৃতীয় সপ্তাহ সিংহ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং সময় হবে। বিশেষ করে ১২ বছর পর বিধ্বংসী যোগ এবং শনি ডুবের প্রভাবের কারণে। তবে সিংহ রাশি যদি এই সময় চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবেলা করতে পারে, তবে এটি তাদের জন্য আত্মবিশ্বাস পুনর্গঠন এবং নতুন সম্ভাবনার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।